কারণ মহামারী আসলে তো আসলে এটা আমার আর আপনার উপর না, সারা বিশ্বে সবার জন্য সমস্যা। এর জন্য আমাদের অনেক প্রজেক্ট নেওয়া আছে, এই প্রজেক্টগুলো আমরা করতে পারি না। এই যে রাস্তা, জুসকোর রাস্তার মাথা থেকে গোড়ার হাট খোলা পর্যন্ত, এইটা কিন্তু 18 ফুট চওড়া রাস্তা। ইনশাল্লাহ জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে টেন্ডার হবে। আবার এই শিকদার মল্লি থেকে এই যে কৃষি কলেজ পর্যন্ত এই রাস্তা ইতিমধ্যে কাজ কিন্তু কার্পেটিং এর চলে, বাকি যা আছে ওগুলো 18 ফুট একদম এই পর্যন্ত আসবে, যাতে বাস ট্রাক চলতে পারে। আবার এই শামসুরহাট খোলা হইয়া একদম বড়বাড়ি হইয়া সাতবাকুটিয়া হইয়া দুর্গাপুর টোনা যে কলাখালী দাঁতপুর বাজারে যাইয়ে মেলবে, ওদিক দিয়ে স্বরূপকাঠি দিয়ে যে ব্রিজ, কলাখালী স্বরূপকাঠি যে ব্রিজ হইতেছে, ওই ব্রিজের সাথে এই রাস্তা মিলবে, যাতে এই সকল জায়গা দিয়ে একদম বেরোইয়া এই কচুয়া থেকে ঢাকা মানে বেনাপোল যশোর খুলনার গাড়িও চলতে পারে। আমাদের কিন্তু এই পরিকল্পনাগুলো নিয়ে আছে, দেখতে পারবেন এই 5 বছর কি উন্নয়ন হয়। আপনাদের মুরব্বী যারা আছেন তাদের জন্য আল্লাহর কাছে বলি যে আল্লাহ এদের আর 2-4-5 বছর একটু বাঁচাই রেখো, জানো এরা একটু দেখা বলে যেতে পারে, এদের স্বাধীনতার স্বাদ যেন এরা পাইতে পারে। কারণ ওই দুর্বৃত্তর হাত থেকে আল্লাহ যখন আপনাদের রক্ষা করছে, তো আপনাদের স্বার্থ সমরেজাল করিমের কাছে সংরক্ষিত থাকবে। আপনাদের স্বার্থ আমাদের দ্বারা কোনো ক্ষতি আপনাদের স্বার্থের হবে না, এটা গ্যারান্টি দিয়ে বললাম। যদি এমন হইতো তাহলে রাজনীতি করা লাগে না। আমি যতটুকু ব্যবসা বাণিজ্য বুঝি বা যে যতটুকু বুঝি, এতে রাজনীতি ছাড়াই থাকলে আমি এখন ভালো থাকতে পারি, কিন্তু রাজনীতি তো ছোটবেলা থেকেই আপনাদের কাছে থেকেই শিখছি। আর আজকে এত কথা বলার কারণ, এরকম বক্তব্য আমি কোনো সময় আপনাদের যে কোনো জায়গায় আসলে আমি কিন্তু দিই নাই, ঘরের মধ্যে সবসময় কথা বলছি। হ্যাঁ, এটা বলার কারণ সত্যি ভালো লাগছে যে শিকদার মল্লিক, কদমতলা, দুর্গাপুর, কলাখালী, শারিকতলা, কোনো অল্প কিছু ভোটে ঠকছি, বা সদর উপজেলা দিয়ে কিন্তু আমরা 7টা ইউনিয়নে শঙ্কর পাশে আমরা অনেক ভোট পাইছি, তাতে আমাদের ভোটার কিন্তু তারা আসতে দেয় নাই। আপনারা কি মনে করেন কালকে 3টার সময় মন্ত্রী মহোদয় বলে, তখন আমরা পারের একটা সেন্টারের ওইখানে বসা, মন্ত্রী মহোদয় বলে যে তুমি ভোট দিতে যাবো না, চলো তাড়াতাড়ি টাইনা এই জায়গায় গাবতলা আমি ভোট দিতে আইছি, মন্ত্রী মহোদয় দাঁড়াই রয়েছে, আমি ভোট দিছি, ভোট দিয়ে কিন্তু আবার টাইনে শঙ্কর পাশা যাইয়ে বাদুরা সেন্টারে দাঁড়াইছি। কারণ কি জানেন, সমরেজাল করিম আর আমি কিন্তু শঙ্কর পাশা পাড়েঘাটের ভোটটা পাহারা দিছি, যাতে কাইটা চুরি করে না নিতে পারে। তো যে পরিমাণ রিস্ক নিয়া আমরা জানি যে জনগণ আমাদের ভোট দেবে, কিন্তু ওদের একটা কৌশল আছে, ওদের একটা নির্বাচনের ইঞ্জিনিয়ারিং একটা সিস্টেম আছে, যে নির্বাচনের রেজাল্টটা ঘুরাই দেয়া। ব্যালট বাক্স দেখা গেছে আমাদের 500 ভোট, ওদের 300, 200 ওদের ভোটের ভিতরে ঢুকাইয়া বান্ডিল করে বলবে যে এইটা এরকম, এই দিয়েও আমরা ট্রেনিং দিছি। তো আমি আর মন্ত্রী মহোদয় ভদ্র মানুষ, আমি তার মুখের দিকে তাকাই, দেখি যে চুপ করে বসে আছে। তখন আমার এত মায়া লাগতেছে যে একজন শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, ক্যাবিনেট মন্ত্রী, তার যদি আইসা এই ভোট চোরদের কাছ থেকে ভোট ছিনিয়ে নেওয়ার জন্য পাহারা দেওয়া লাগে, তাহলে আমি বাইজি সমরেজাল করিমের সিদ্ধান্তে যে কোনো সিদ্ধান্ত আমি নিতে রাজি আছি।